জানেন? চালাক মানুষ তারাই যারা সুদ খায় না, ঘুষ খায় না, সন্ত্রাসী করে না, ডাকাতি করে না, চুরি করে না, তারা চালাক মানুষ। ওরা জানে যে চুরি করলে কবিরা গুনাহ, ডাকাতি করলে কবিরা গুনাহ। আপনার ওই সুদ খাওয়াও আল্লাহ হারাম রেখেছে, সুদ খাওয়া হারাম। এই পাপের কাজ করে আমি আর দুনিয়ার বুকে মানে মানুষের কাছে লাঞ্ছিত হব না। চুরি করিয়া, ঘুষ খায়া, সুদ খায়া কবরের মধ্যে আমি আযাব দিতে পারবো না। এই জন্য কারো সুদ খায় না, ঘুষ খায় না, এরা চালাক মানুষ থেকে সুদ খায় না, ঘুষ খায় না। আর যারা অবদ ওরাই সুদও খায়, ঘুষও খায়। তোমার বাইরে ঘোরাফেরা করছে, ওনারা খুশি না বেজা? জোরে বলুন, জোরে বলুন। জি না, ওরাও খুশি। ওরাও বলছে যে তারা কোরআনের মাহফিলের মধ্যে গেছে, ওরাই ঢুকছে, আরো বাড়িতে আরামে ঘুম পাড়তে চাই দিচ্ছে। আমি বলি তোর বাপ দাদা 14 গোষ্ঠী কোনোদিন ঘরে নাই, তোর বাপ দাদা 14 গোষ্ঠী কোনোদিন ঘুম পারে নাই। ঘুম পার আল্লাহ থেকে ঘুম পারবেন। কোরআনের একটা হক আছে, মাহফিলের একটা হক আছে, এলাকাবাসীর একটা হক আছে, আলেমুল আমার হক আছে। হক তুমি নষ্ট করেছো, এর জন্য আল্লাহর কাছে জবাবদিহিত করতে হবে। চিল্লা কোন ঠিক কিনা? ওদের সাথে আল্লাহ লক্ষ লক্ষ কোটি কোটি গুণ দয়া করে, মায়া করে কোরআনের মাহফিল বেহেশতের বাগানের মধ্যে আসা এবং বসার সুযোগ করে দিয়েছেন। সকলেই সমস্বরে উচ্চ কণ্ঠে বলুন আলহামদুলিল্লাহ। মানবতা মুক্তিদূত আখিরি নবী এমন একজন নবীর উম্মত করে পাঠাইছে। এই নবী উম্মতের ব্যাপারে হা বলে হালাল হতো, না বলে হারাম হতো, পা ফেললে আরশে আযিমে চলে যেত। সুবহানাল্লাহ, একটু জোরে কর। সেই নবীর উম্মত, আমার নবীর উম্মতকে যদি আল্লাহ দোজখে দেয়, নবী আমার শাহাদাত আঙ্গুল ইশারা করে বলবে, ইয়া আল্লাহ, তোমার যেই বান্দাকে জাহান্নামে দিচ্ছ, তোমার ওই বান্দা হলো আমার দলের লোক, আমার দলের কর্মী। আল্লাহ বলবে, ফেরেশতারা, আমার যেই বান্দাকে জাহান্নামে নিয়ে যাচ্ছ, ওই বান্দা হচ্ছে আমার বন্ধুর দলের লোক, আমার বন্ধুর দলের কর্মী। আমি আল্লাহ আমার অর্ডার ক্যান্সেল করে পুনরায় অর্ডার দিলাম, জাহান্নাম নয়, জান্নাত পর্যন্ত পৌঁছাবে। সেই নবী দল করার জন্য কারা কারা রাজি? তারাই শুধু তাকবীরের সাথে দুই হাত টান টান করে দেখান তো দেখি। এই মুহূর্তে হয়ে গেলাম আমরা নবীর দলের লোক, নবীর দলের কর্মী। দুনিয়ায় যতগুলি নেতা আছে প্রত্যেকটা নেতার কর্মী, নেতাকে জানাই ওয়েলকাম, স্বাগতম, শুভেচ্ছা। আমরা বাংলার জমিন থেকে সিরাজগঞ্জ জেলা কাজীপুর থানার অন্তর্বর্তী এই গোরস্থানের উন্নতি কল্পে কোরআনের মাহফিলের মধ্যে বসে নবীর প্রতি জানাতে চাই লক্ষ কোটি দুরূদ ও সালাম। সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বপ্রথম জানতে চাই আমার ভাইরা, আপনারা সকলেই ভালো আছেন? আল্লাহ আপনাদের দোয়ায় আমাকে সুস্থভাবে সহিভাবে আপনাদের সামনে উপস্থিত করেছেন। তবে আপনাদের পবিত্র জবান থেকে এই গুণগান বাচ্চু আনসারীর জন্য খাস করে দোয়া করুন। অল্প সময় হলেও যেন কোরআন আর হাদিস থেকে বাস্তব ভিত্তিক দু চারটি কথা আমার মনিব, আমার রব, আমার সৃষ্টিকর্তা, আমার বিধানদাতা, আমার রিজিকদাতা আমার জবান থেকে যেন বের করে দেয়। সকলে কোন আমি আর একটি বার বলুন, একটু জোরে বলুন। আমি আপনাদের কাছ থেকে দোয়া চেয়ে নিয়ে আপনাদের সার্বিক আর মঙ্গল কামনা করে আলোচনা শুরু করছি ইনশাআল্লাহ। আমি আপনাদের বেশি সময় কষ্ট দেবো না, কারণ 9টার সময় আমি স্টেজে উঠছি। 9টার পরে ছোট্ট আকারে ক্ষুদ্র করে কোন রকমের ভূমিকা না নিয়ে আসল আলোচনায় হাত রাখছি ইনশাআল্লাহ। যেন আমার এই জবান থেকে এমন কিছু কথা বের করে দিক যেন আমারও দুনিয়ার কল্যাণ হয়, আপনাদেরও দুনিয়ার কল্যাণ হয়, আখেরাতে যেন আল্লাহ নাজাত দেয়। জোরে কোন আমি, জোরে কোন, জোরে বলুন। আল্লাহ বললেন, ইজা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু আনসিতু লাআল্লাকুম তুরহামুন। খুব ধীরে ধীরে আল্লাহ আল্লাহ কয়েন, পাশে কিন্তু মা বোনেরা আছে, মাইন্ড করবে। আল্লাহু আকবারটা আস্তে আস্তে। বর্তমান যে অবস্থা, প্রত্যেক বাড়ি ওয়াল, বিল্ডিং, এরপরে টিন শেড ঘর। ফকিরে কিন্তু ভিক্ষা করা খুব কঠিন হয়ে গেছে। ফকিরে গেটের দরজার সামনে দাঁড়ায় যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলে, বাড়ির মধ্যে থেকে শুনে না, কারণ বউরা ঘরে দরজা দিয়ে স্টার দালসা দেখে। কথা কোন, বাধ্য হয় ফকিররা ঘরে ঢোকার জন্য। ঘরে ঢুকে আমাদেরকে ভিক্ষা দিবে না, কথা বলবে না রে। যেভাবে আমরা আল্লাহর নাম নিচ্ছি,
আল্লাহ যদি কিয়ামতের ময়দানে জিজ্ঞেস করে যে বান্দা তো নামাজের হিসাব নেব না, রোজার হিসাব নেব না, যাকাতের হিসাব নেব না, সুদ খাচ্ছিস, ঘুষ খাচ্ছিস, জিনা, ব্যভিচারী, লয়তানি, শয়তানি, চুরি, ডাকাতি, বদমাইশি যা করছিস কোনটার হিসাব নেব না। কোরআনের মাহফিলে বসে, এই কোরআনের মাহফিলে বসে আমি আল্লাহ আমার নাম আমার দেওয়া কণ্ঠ দিয়ে তুমি এই আপনার উচ্চারণ করেছো কিনা, যদি করে থাকো আমি তোমাকে জান্নাতে দেবো। তখন আপনার আমার কি গতি হবে? কর আল্লাহু আকবার। কর এই শরীরে এইটুক কণ্ঠ, আল্লাহর কণ্ঠ দেওয়ার মালিক কে? আরো জোরে। তাহলে আল্লাহ দেওয়া কণ্ঠ আল্লাহর রাস্তায় যদি একটু কোরবানি করি একবার, অসুবিধা আছে নাকি? তাহলে বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা আমার, আল্লাহ বললেন যে জায়গায় কোরআনের কথা আলোচনা হয়, হাদিসের কথা আলোচনা হয়, লা আল্লাকুম তুরহামুন। আমার ভাইয়েরা আমার, আল্লাহর যদি একটু রহমত যদি জিনেকের মধ্যে পড়ে এটা মুক্ত হয়। যদি একটু আপনার আল্লাহর রহমত যদি হাতের উপর হয় এটা গজমতি। আল্লাহর রহমত যদি কোন মানুষের উপরে পড়ে, আল্লাহর বান্দার উপরে পড়ে, ওই লোকটা হয় আল্লাহর ওলি। আল্লাহর ওলি লা আল্লাকুম তুরহামুন। আমার মুসলমান ভাইরা ভালো করে লক্ষ্য করে শোনো, আমরা সেই জায়গায় আছি এটা কোরআনের মাহফিল, এটা বেহেশতের বাগান। আপনি যদি সেই নিয়তে যদি কোরআনের মাহফিলে এসে থাকেন যে আল্লাহ কোরআনের মাহফিলে যাব, আর আলেম ওলামার জবান থেকে আল্লাহর কোরআন থেকে রাসূলের হাদিস থেকে যে কথাগুলি বলবে, এই কথাগুলি শুনিয়া তত অনুযায়ী আমল করব। আপনি যদি তত অনুযায়ী যদি সঠিকভাবে আমল করতে পারি, দুনিয়ায় শান্তি, আর মরে গেল কবরের মধ্যে হব আমরা জান্নাতি। চিল্লা চিল্লা কর মারহাবা। আমার ভাইয়েরা আমার, আল্লাহ কোরআন কারীমের মধ্যে বলেছেন কুল্লু নাফসিন যায়কাতুল মউত, প্রত্যেকটা প্রাণীর বাদান মরণের স্বাদ গ্রহণ করতে হবে। আর সকাল হোক বাদান, দুনিয়ায় যতগুলি জিনিস যতগুলি মাখলুকাতকে আল্লাহ সৃষ্টি করেছে, যাদের ভিতরে প্রাণ আছে, যাদের ভিতরে জান আছে, যাদের ভিতরে আত্মা আছে, আজ না হয় কাল ওই লোকটারে দুনিয়ার থেকে বাদান যেতে হবে। যখন হবে কিনা আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের উম্মতের ভালো করে লক্ষ্য করে শুনুন। যেহেতু এটা কবরস্থান, আমাদের প্রত্যেকটা মানুষ মৃত্যুর পরে বাজান আপনার প্রত্যেকটা মানুষের আপনার কবরের মধ্যে যেতে হবে, অন্ধকার কবরের মধ্যে শুইতে হবে। যেই মানুষগুলো কবরের মধ্যে বাজান যাবে, যাওয়ার সাথে সাথে আপনারা মন কান নেকি ফেরেশতা কবরের মধ্যে বাজান তিনটা প্রশ্ন করবে। জোরকন কয়টা? জোরকন না না, খালি তিনটা প্রশ্ন আমাকে করবে, আপনাদের করবে না। না না, বলতে পারেন যে না আমরা নেতা আছি, কোন নেতাকে দেখে ওই ফেরেশতা খাতির করবে। নেতা হোক, এমপি হোক, মিনিস্টার হোক, যাই হোক না কেন, কবরের মধ্যে প্রত্যেকটা মানুষের তিনটা প্রশ্নের সম্মুখীন হতে হবে। আমার ভাইয়েরা আমার, কবরের ভিতরে যাওয়ার সাথে সাথে মানুষগুলি যখন 40 গজ বাজান দূরে সরে চলে আসবে, মন কানে কি ফেরেশতা আপনার কবরের সামনে কবরের ভিতরে যে হাজির হয়ে যাবে, যা বলবে মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা, বলো তোমার রবকে, তোমার ধর্ম কি, তোমার নেতাকে। তখন যদি আপনি এই উত্তর যদি দিতে পারেন, তিনটা প্রশ্নের উত্তর যদি দিতে পারেন, কবর হবে আপনারা কবরটা হয়ে যাবে জান্নাতের টুকরো। উত্তর যদি না দিতে পারে, এই কবরটা হবে জাহান্নামের টুকরো। জোরে কর নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা আমার, ফেরেশতা যখন জিজ্ঞাসা করবে মান রব্বুকা, রবকে, আপনাকে যখন বলবে রব্বি আল্লাহ, রব
মান রব্বুকা, তোমার রবকে। আপনি যদি বলতে পারেন রব্বি হলো আল্লাহ, রব হলো আমার আল্লাহ। আমার দিনুকা, তোমার দিন কি? দিন হলো ইসলাম। আমার নবীকা, তোমার নবীকে। যদি বলতে পারেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কবরের মধ্যে সর্বপ্রথম এই তিনটা প্রশ্নের উত্তর দিতে হবে। কবর হবে প্রথম স্টেশন। কে রক্ষা করিবে রে মন, সেদিন তোমায় রক্ষা করবে নেকামল তোমার এই দুনিয়ার পার। কবর হবে প্রথম স্টেশন। কে রক্ষা করিবে রে মন, সেদিন তোমায় রক্ষা করবে নেকামল তোমার ওই কবরের ভিতর। সিল্লা সিল্লা কল মারহাবা। আপনি যদি ওই কবরের মধ্যে তিনটা প্রশ্নের উত্তর যদি সঠিকভাবে দিতে পারেন, কবর হবে বাদাম জান্নাতুল টুকরার উত্তর যদি না দিতে পারে বাদাম, কবরটা হয়ে যাবে বাদাম জাহান্নামের টুকরা। আমার কাজীপুরের ভাইয়েরা ভালো করে লক্ষ্য করে শুনুন। আপনি যদি চিন্তা করেন আমি কবরের মধ্যে যখন বলবে মান রব্বুকা, বলবো রব আল্লাহ, আমার দিনুকা দিন আমার ইসলাম, আমার নবীকা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই চিন্তা ভাবনা যদি করেন আমি এই উত্তরটা দেব। আপনি যদি মুখস্থ করে আসেন এইটা আপনার কাজে লাগবে না, কিন্তু আপনার ভিতরে থাকতে হবে বাদান নেক আমল। নেক আমল যদি থাকে অটোমেটিক ওই কবরের মধ্যে বাদান সওয়ালের উত্তর আপনার জবান থেকে বের হয়ে যাবে। সিল্লায়া কর সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আজকে অনেক মানুষ আছে চুরি ডাকাতি বদমাইশি সুদ সিনা ব্যবসায়ী লয়তানি শয়তানি যা সামনে বাজান আছে সব কিছু বাজান করে বসে একটা বড় বাজান চিন্তা করে না। আল্লাহ বলেছে লা তাকুলু, সুদ তো খাওয়া দূরের কথা, সুদের দ্বারের কাছে যায় না। মানুষ বাজান সুদ খায়, এরপরে ঘুষ খাওয়া নিষেধ করা আছে, কোরআনে হারাম করা আছে, আল্লাহ নিষেধ করেছে, তারপরে মানুষ বাজান ঘুষ খায়। চুরি করা হারাম, চুরি করা কবিরা গুনাহ, ডাকাতি করা বাজান কবিরা গুনাহ। এই গুনাহ মানুষ বাদান করে কি করে না? আচ্ছা, যে মানুষরা সুদ খায়, ঘুষ খায়, চুরি করে, সন্ত্রাসী করে, চাঁদাবাজি করে, এই লোকটার সংসার চালানোর জন্য, তার বিবি বাল বাচ্চাকে মানুষ করবার জন্য, সংসার চালানোর জন্য, এখন ওই লোকটা যদি তার বইয়ের কাছে যা বলে, বিবি রে আমি মানুষের গালে দাবি দিয়া আমি টাকা করে নিয়ে আসছি, পরে শিক্ষা দিয়া চুরি করে টাকা আনছি, এরপরে আমি ডাকাতি দিয়ে টাকা করে নিয়ে আসছি, বিবি রে এইটার মধ্যে যে পাপ হবে এই পাপটি তোমরা ভাগাভাগি করে নিবে। বিবি তখন ব্যক্তি করে উঠবে আর বলবে বিয়ে করছে তুমি খাওয়াবে, তুমি কোথা থেকে কামাই করবে, কি খাওয়াবে ওটা আমার দেখার নাই, পাপ তুমি করবে, পাপের ভাগে তুমি হইবে, তোমার পাপের ভাগে আমি হইতে পারবো না। বাড়িতে যায় বিবিকে বলবেন যে বিবি আমি যে সুদ আর ঘুষ খাই, এর জন্য যে আল্লাহ দুনিয়ায় তো সাজা আছে, চুরি ডাকাতি করে একটা ধরা পড়ি বেতন আছে না, কথা কয় না, বেতন আছে না, আছে, যে দুনিয়ার বেতনটাই খাইলাম, কিন্তু কবরের মধ্যে হাসরের ময়দানে যে সুদ খাওয়ার কারণে যে আল্লাহ পিটনি দিবে, এই পিটনি দিয়ে কি তুমি ভাগ নিবে? সেও বলবে ওটার ভাগ আমি নিব না, বিবিও বলবে আমি কর্ম করে আসছি, বিয়ে করছি তোমার সাথে, ওই ভাগ নেওয়ার জন্য নাকি চুরি করবে কি সুদ খাবে কি ডাকাতি করবে, বেতন খাবে তুমি, আমি বেতন খেতে যাবো। তাহলে আচ্ছা বলেন তো এই পৃথিবীর মধ্যে সবচাইতে সহজ সরল সোজা মানুষ কারা? কত দেখি, আমার কথা বুঝতেছেন না? এ ভাই আমার কথা বোঝা যাচ্ছে না? সহজ সরল সোজা মানুষ কারা তারা জানে, আর চালাক মানুষ কারা জানে? চালাক মানুষ তারাই যারা সুদ খায় না, ঘুষ খায় না, সন্ত্রাসী করে না, ডাকাতি করে না, চুরি করে না, তারা চালাক মানুষ। ওরা জানে যে চুরি করলে কবিরা গুনাহ, ডাকাতি করলে কবিরা গুনাহ, আপনার ওই সুদ খাওয়াও আল্লাহ
আল্লাহ হারাম রেখেছে, সুদ খাওয়া হারাম। এই পাপের কাজ করে আমি আর দুনিয়ার বুকে মানে মানুষের কাছে লাঞ্ছিত হব না। চুরি করিয়া, ঘুষ খায়া, সুদ খায়া কবরের মধ্যে আমি আযাব নিতে পারবো না। এই জন্য কারো সুদ খায় না, ঘুষ খায় না। এরা চালাক মানুষ থেকে সুদ খায় না, ঘুষ খায় না। আর যারা অবদ ওরা সুদও খায়, ঘুষও খায়। ওদের মতো সরল সরল মানুষ নাই। কারণ যে তুই যে সুদের টাকা লাগা খালি, তাহলে এই পাপের ভাগী তোর বউ হবে না, তোর ছেলে হবে না। এদিক টাকা চেহারা কি একবারে খারাপ নাকি? খালি ওদিক ওদিক টাকা। আলেম যতই কালো হোক, তার চেহারার দিকে চা থাকলে সগিরে গুনাহ মাফ করে দেখে। যেরকম আল্লাহ ওয়াজ তো শুরু করে দিয়ে কেমন ভূমিকা দিচ্ছি, কি যেন বলতেছিলাম? সুদের কথা বললে কি খারাপ লাগে নাকি? অবধ যারা এদিক টাকা, মাথা নিচের দিকে টাকা থাকেন না, আমার দিকে চা থাকে। কারণ অবধ যারা তারাই সুদ খায়, অবধ যারা তারাই ঘুষ খায়, অবধ যারাই সন্ত্রাসী করে। চালাক মানুষ সন্ত্রাসী করে না, জানে যে এটা মহাপাপ, আর এই পাপের বাকি কেউ হবে না। আমি পাপ করবো, পাপের বাকি যদি না কেউ হয়, তাহলে সুদ খায়া ওরা সুখে থাকবে, আমি পিটুনি খাবো। এই জন্যই তারা সুদ খায় না, ঘুষও খায় না, অন্যায় করে না, সন্ত্রাসী করে না। কথা বল। আর অবধ সহজ সরল সোজা মানুষ যারা তারাই সুদ খায়, ওরা ওই চিন্তা করে না। ওরা ভাবে যে আমি সুদ খাচ্ছি, সুখে শান্তি চলতেছি, আমার বউও বাগী হবে, ছেলে মেয়েও বাগী হবে। বিশ্বাস করেন, আল্লাহর কসম করে বলতেছি, কিয়ামতের ময়দানে কবরের মধ্যে কেউ আপনার এই পাপের বাগী হবে না। এজন্য যারা অবধ মানুষ আছেন, যারা সুদ খান, সুদ খায় যারা, তারা খুব অবধ মানুষ। এজন্য আপনাদের পায়ের নিচে হাত থেকে অনুরোধ করে বলবো, বাদান আজকের থেকে চালাকি শুরু করে দেন, সুদ খাওয়া বাদ দেন। কারণ এই সুদের ভাগী, সুদের পাপের ভাগী কেউ হবে। আমার কথা কি বুঝতেছেন? একজনের দুইটা ছেলে, একটা এদিক টাকা কথা পান কেন? আমি কি কাউ গালি দিয়ে কথা বলতেছি নাকি? সুদ যারা খায় তারা কি মানুষ? অবধ মানুষ কথা কয় না। সুদ যারা খায় তারা কি মানুষ? যারা ঘুষ খায় তারা কি মানুষ? জনগণ কি মানুষ? যারা সুদ খায় না তারা কি মানুষ? আরব জোরে যারা ঘুষ খায় না তারা কি মানুষ? চালাকদের ওয়াজ আমার না, আজকে ওয়াজ করবো হলো অবধ মানুষের। কারণ ও যদি অবধ না হয়, ও যদি গবেদ না হয়, ও যদি আহম্মক না হয়, তাহলে সুদও খাইতে পারে না, ঘুষও খাইতে পারে না। কথা কোন? একজনের দুইটা ছেলে, একটা হাফেজ মৌলানা মানুষ, উনি 5 ওয়াক্ত নামাজ করে, তাবলিগ জামাতে যায়, দিনের দাওয়াত মানুষের কাছে দেয়, তাহাজ্জুদ ছাড়ে না, রোজা রাখে। আর আরেক ভাই উনি সুদ ঘুষ খায় আর খালি বলে লাভের লাভ, লাভের লাভ। কথা বুঝতেছেন না? বলতেছে ভাই, এই জীবন না, আরেকটা জীবন আসে, সেটা হলো কবর জগৎ, হাসরের জগৎ। তুমি যে সুদ ঘুষ খাচ্ছ, পাপের কাজ করতেছ, এই পাপের বাকি তো তোমার ছেলেও হবে না, তোমার বউ হবে না। বলতেছে হ্যাঁ সবাই হবে। আমি পাপ করে তাদের সংসার চালাচ্ছি, পেটের ভাত দিচ্ছি, কবরের কাপড় দিচ্ছি, কষ্ট করতেছি, তাহলে তাদের জন্য যদি পাপ করি, পাপের বাকি তারা হবে না কেন? ভাই কেউ হবে না, মুখে মুখে হইতে পারে। তুমি একটু মরিয়ে দেখো কিভাবে মরবো। তুমি মরার ভান ধরো, আর বাকি কাজ আমি করবো না। যে কিভাবে মরার ভান ধরবো, তুমি দাঁতের উপরে দাঁত রেখে কাছে যা বলবে যে আমি মরে গেছি, আমার কি জানি হচ্ছে, এই কথা তুমি ব্যক্তি দিয়ে পড়ে থাকবে। কথা বলবে তাহলে বাকি কাজ আমি করবো না। উনি দুইটা ডাক্তার সাথে পরামর্শ করছে, করিয়া এইদিকে লোকটা ঠিক করছে, ওরে বাবা রে, ও মারে, ও বিবি রে, ও ব্যথা, ও নিচে মরে গেলাম, পেটে জানি, ও আল্লাহ, ও আল্লাহ। নাই নাই, দৌড়া ডাক্তার কবিরাজ দিয়েছে। ওই যে আগে থেকে শিখে নিয়ে আসছে, ডাক্তার এসে হাত ধরে বলতেছে এই রুগীর আমি চিকিৎসা করতে পারবো না, এ আর বাঁচবে না। ডাক্তার চলে গেছে, কবিরাজ বলছে, কবিরাজ হাতের লাড়ি দেখে ওই যে আগে থেকে শিখে নিয়ে আসে, কথা বলবে না রে। তখন সেও চলে গেছে যে আমার পক্ষে সম্ভব না, একে চিরবিদায় দিয়ে দেব। তখন ও যে মা কাঁদতেছে, ও ব্যথা, বাপ